চলে আসলাম রুটি করতে, বুঝলে প্রচন্ড গরম, পারা যাচ্ছে না। এত গরম কি বলবো। রুটিটা না একটু ঢিলা মাখা হয়ে গেছে, মানে একটু কি বলবো, মানে নরম নরম মাখা হয়ে গেছে, বুঝলে। জানি না ফুলবে কিনা, কেননা আমি ক্যামেরার সামনে রুটি করতে আসলাম, আমার রুটি ফোলে না কখনো। কিন্তু একা একা যখন রুটি করি, ক্যামেরা চালু না থাকে, তখন কিন্তু আমার রুটি বেশ সুন্দর ফোলে। আজকে মনে হচ্ছে আমার মানটা রাখবে রুটিতে, বুঝলে। মান রেখেছে তো, রেখেছে রেখেছে মান রেখেছে, ফুলেছে, বুঝলে। তো যাই হোক, এই যে ফুলেছে মানে খুব সুন্দর ফুলেছে। আমি না একটা একটা করে রুটি করি, আর এই যে তবলার মতন ফুলেছে রুটি, তাই না। চলো আরেকটা দিয়ে দেবো। এই রুমালগুলো রুটি করতে, মানে রুটি ফোলাতে, রুটি রাখতে খুব সুবিধে, যাই বলো না। আমি সেই ট্রেনের থেকে 6টা 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই যে সেই রুটিটা, আটাটা ভালোই মানে নরম হয়ে গেছে গো বেলা, আর একটু টাইট হলে ভালো হতো বেলাটা। তো যাই হোক, কি করা যাবে এখন। তো রুটি করে দেখো পুরো ঘেমে কাদা কাদা হয়ে গেছি, বাবা মনে হচ্ছে স্নান করতে হবে রুটিটা করে উঠেই। ভীষণ গরম গো, টেকা যাচ্ছে না। বৃষ্টি ছিল তাও গরম, বৃষ্টি নেই তাও গরম। কি জ্বালায় পড়েছি বলো তো আমরা। কোথায় যাব, কাকে বলবো। ভালো নরম হয়ে গেছে। আচ্ছা, আটা কি নরম করে মাখলে রুটিগুলো ভালো হয় খেতে, মানে রুটিটা কি নরম থাকে? আমার জানা নেই, তোমরা জানলে বলো। রুটি সম্পর্কে আমার নলেজটা একটু কম, কেননা রুটি আমরা খাই না। সত্যি করে তোমার দাদাভাই একদম ভালোবাসে না রুটি খেতে, বুঝলে। একদম ভালো খায় না রুটি তোমাদের দাদাভাই। আমি ভালো খাই না, কিন্তু আমি খাই, এখন উপায় নেই, তাই জন্য। তো চলো ফোলানোর চেষ্টা করি। ফুলবে না এটা আমি জানি। তো যাই হোক, আমার তো রুটি একেবারে রেডি। তোমরাও তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে ঠরে নিয়ে হটপটে রেখে দাও। আমার এই মিল্টনের যে হটপটটা না, এর মধ্যে রুটি করে রাখলে অনেকক্ষণ গরম থাকে। আমরা যখন খাবো তত পর্যন্ত গরম থাকবে। আমি জানো কেন করে নিলাম, পরে আমার ভীষণ আলিস্যি লাগে, আমার পরে একদম ইচ্ছে করে না রুটি করতে। তো তাই জন্য আমি করে নিলাম। তো এই যে আমার কিন্তু রুটি হয়ে যাচ্ছে। বেশি রুটি করছি না, অল্পই করছি, বাসি রুটি খেতে ভালো লাগে না। তো চলো, বাই।